নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পুরো জীবনটা আসলে অনেকগুলো সময়ের সমষ্টি। জীবনের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে বিভিন্ন রকম সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত গ্রহণের সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা নিশ্চিতভাবে জানি না এর ফলাফল আমার জীবনে কি দাঁড়াবে। এজন্য আমার সিদ্ধান্ত গ্রহণটা যেন সহজ হয়, আমার সিদ্ধান্তটা যেন সুন্দর হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অত্যন্ত সুন্দর একটি আমল শিক্ষা দিয়েছেন। এই আমলটির নাম হচ্ছে ইস্তিখারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই ছোট্ট আমলটি আমার, আপনার বা আমাদের সবার জীবনে সিদ্ধান্ত গ্রহণকে অত্যন্ত সহজ করতে পারে। আজকে খুব সংক্ষিপ্তভাবে ইস্তেখারার উপকারিতা, ইস্তেখারা আমল করার পদ্ধতি, ইস্তেখার ফলাফল জানার পদ্ধতি নিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 1166 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ইস্তেখারার আমল শিক্ষা দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেভাবে শেখাতেন, সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেভাবে ইস্তেখারা করতেও শিখিয়েছেন। অর্থাৎ কোরআনের আয়াত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গুরুত্বের সাথে মুখস্থ করাতেন, একই রকম গুরুত্বের সাথে তিনি সাহাবায়ে কেরামকে ইস্তেখারার দোয়া মুখস্থ করিয়েছেন, যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা ইস্তেখারার উপর আমল করতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে উপভোগ করতে পারেন। ইস্তিখারা শব্দের অর্থ কি? ইস্তিখারা শব্দের অর্থ হচ্ছে খাইর বা কল্যাণ প্রার্থনা করা। অর্থাৎ যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে উক্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ প্রার্থনা করা এবং এই দোয়া করা যে, হে আল্লাহ, যেভাবে এই কাজ করলে আমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে, সেভাবে আপনি আমাকে এই কাজটি করার তৌফিক দিন এবং এই কাজটি করার জন্য, এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য যা কিছু আসবাবের প্রয়োজন হবে আপনি সে আসবাবগুলোর ব্যবস্থা করে দিন, আমার মনকে সেদিকে ঝুঁকিয়ে দিন এবং যেভাবে করলে অকল্যাণ হবে, যে সিদ্ধান্ত গ্রহণ করলে ভবিষ্যৎ জীবনে আমাকে ক্ষতি বহন করতে হবে, সেই সিদ্ধান্ত গ্রহণ করা থেকেও আমাকে বিরত রাখুন এবং আমার মনকেও এর উপরে আপনি সন্তুষ্ট করে দিন, আমার মনের সকল দ্বিধা ও দোদুল্যমানতা দূর করে দিন। আল্লাহু আকবার। কত সুন্দর একটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ইস্তেখারা করার পদ্ধতিটা কি? খুব সহজ ভাষায় যদি আমি বলি, তো ইস্তেখারা করার পদ্ধতি হচ্ছে 2 রাকাত নামাজ পড়া হবে। 2 রাকাত নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিশেষ একটি দোয়া পাঠ করা হবে। তো কোনো ব্যক্তি যখন দ্বীনি বা দুনিয়াবি যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, তো এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে আরও কয়েকটি স্তর আছে। এই স্তরগুলোর উপরেও আমল করা জরুরি। তার মধ্যে প্রথম স্তর হচ্ছে আল্লাহ তাআলা তাকে যে আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন, চিন্তা করার ক্ষমতা দিয়েছেন, দুনিয়ায় চলার অভিজ্ঞতা দিয়েছেন, এই সবগুলোর আলোকে তিনি তার এই সিদ্ধান্তটি নিয়ে ভাববেন। এটার ভালো মন্দ দিক, কল্যাণ অকল্যাণের দিক, উপকারী অপকারী দিক, এগুলো নিয়ে তিনি ভাববেন। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের প্রথম স্তর। এরপর দ্বিতীয় স্তর হচ্ছে আপনজন, ঘনিষ্ঠ ব্যক্তি, হিতাকাঙ্ক্ষী এবং অভিজ্ঞ যারা এই বিষয়ে, তাদের সঙ্গে মশওয়ারা বা পরামর্শ করবেন। মশওয়ারা বা পরামর্শ করার মাধ্যমেও তিনি তার এই সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে দিক নির্দেশনা গ্রহণ করবেন। এরপরের কাজটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়ার মাধ্যমে ইস্তেখারা করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ প্রার্থনা করা। তো ইস্তেখারার দোয়াটা বেশ লম্বা, আমি এটা আপনাদেরকে লিখে দিব ইনশাআল্লাহ, তাহলে আপনাদের আমল করা সহজ হবে। বা ইস্তেখারার দোয়া লিখে সার্চ করলে আপনারা এটা খুব সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ইস্তেখারার পদ্ধতিটা খুব সহজেই বললাম যে, ইস্তেখারা করার জন্য পবিত্র হয়ে সাধারণ নিয়মে 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে ইস্তেখারার জন্য বিশেষ যে দোয়াটি রয়েছে, এই দোয়াটি পাঠ করতে হবে। আপনি যখন এই দোয়াটি পড়বেন, আপনি দেখবেন যে দোয়ার মধ্যে একটি জায়গায় একটা শব্দ আছে, হাদাল আমর, বাংলা অর্থ হচ্ছে এই বিষয়টি। এই শব্দটা যখন পাঠ করা হবে, তখন মনে মনে তিনি কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য ইস্তেখারা করছেন
সেই বিষয়টার কল্পনা বা সেই বিষয়টাকে মনে উপস্থাপন করবে, জাগ্রত করবে। এবং ইস্তেখারা করার ক্ষেত্রে যদি ইস্তেখারার দোয়ার বাংলা অর্থটা আমরা আগে কয়েকবার ভালোভাবে পড়ে নিই, বুঝে নিই, তাহলে আমরা দোয়াটা পড়ার সময় এই দোয়ার ভাব ও মর্মকে অন্তরে ধারণ করাটা আমাদের জন্য সহজ হবে। এজন্য আমাদের জন্য উচিত হবে প্রথমে দোয়ার বাংলা অর্থটা কয়েকবার সুন্দরভাবে পড়ে নেওয়া, এটার ভাব মর্ম অর্থকে অন্তরে বসানোর চেষ্টা করা, এরপরে এ দোয়াটা আরবিতে পাঠ করা এবং দোয়ার মাঝখানে হাদাল আমর শব্দটা যখন আসবে তখন যে বিষয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করতে চাচ্ছি সেই বিষয়টিকে নিজের অন্তরে জাগ্রত করা। ইস্তেখারা করার পরে ফলাফল আমি কিভাবে জানতে পারবো? কেউ কেউ মনে করেন যে স্বপ্নের মধ্যে আদেশ পাওয়া যাবে, কেউ কেউ মনে করেন অন্য কোনো গায়েবী ইশারা আসবে। আসলে কোনো ধারণাই সঠিক হবে না, বরং উলামায়ে কেরাম বলেছেন ইস্তেখারা করার পরে সম্ভাব্য বিষয়গুলোর কোনো একটার মধ্যে দিলের টান বা ঝোঁক সৃষ্টি হবে। তবে যদি কোনো ঝোঁক সৃষ্টি নাও হয়, তারপরেও ইস্তেখারা করার পরে বান্দা যে আমলটা করবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে খায়রের প্রার্থনা করেছে, তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সঠিক রাস্তাটাই গ্রহণ করার তৌফিক দিবেন, তার অন্তরকে সঠিক পথের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝুঁকিয়ে দিবেন। কারণ ইস্তেখারা করার পরে আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে সেই কাজটি করিয়ে নেন যেটা বান্দার জন্য কল্যাণকর। ইস্তেখারার পর সেই কাজেরই প্রেক্ষাপট এবং পরিস্থিতি তৈরি হয়ে যায় যেন বান্দার জন্য আল্লাহ তাআলা কল্যাণকর সিদ্ধান্তটাকে তার সামনে পরিষ্কার করে দিতে পারেন। বান্দা তখন নিজের অজান্তেই সেই পথ ধরে অগ্রসর হতে থাকে এবং পথের শেষে ফলাফল হিসেবে সে বরকত এবং কল্যাণ লাভ করে। আবার ইস্তেখারার পরে যে বিষয়টি বান্দার জন্য কল্যাণকর ছিল না, দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনোভাবে তার অন্তর থেকে সেই বিষয়টি দূরে সরিয়ে দিচ্ছেন। হয়তোবা কোনো কারণে সেই বিষয়টির প্রতি তার বিতৃষ্ণা সৃষ্টি হয়ে যাচ্ছে, অথবা এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনার কারণে তার সামনে ওই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। মোট কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো মাধ্যমে তাকে এই অকল্যাণের রাস্তা থেকে ফিরিয়ে রাখবেন এবং কল্যাণকর পথ, কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুজ জুহুদের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বাণী উল্লেখ করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্নার রাজুলা ইস্তাখিরুল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফায়াখতারু লাহু ফায়াসখাতু আলা রাব্বিহি আযজা ওয়া জাল্লা ফালা ইয়ালবাথু আন ইয়ানজুরা ফিল আকিবাতি ফাইযা হুয়া খায়রুন লাহু। অনেক সময় মানুষ ইস্তিখারার মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার জন্য সেই বিষয়টি নির্বাচন করেন যাতে তার জন্য কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বান্দার কাছে তা কল্যাণকর মনে না হওয়ায় সে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়। কিন্তু এরপর যখন বিষয়টির সুন্দর পরিণাম দেখতে পায় তখন সে বুঝতে পারে সেই ফয়সালাটি কতই না কল্যাণময় ছিল। ইস্তেখারার পরে আল্লাহ তাআলা যে কাজের দিকে বান্দাকে অগ্রসর হতে সাহায্য করেন, বান্দা যেন সেটাকেই তার জন্য কল্যাণকর মনে করে। কারণ বান্দা যখন ইস্তেখারা করে তখন আল্লাহ তাকে কল্যাণের দিকেই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক্ষেত্রে বান্দা বিষয়টি না বোঝার কারণে কিংবা প্রকৃত অবস্থা না জানার কারণে কখনো কখনো মনে কষ্ট পেতে পারে। সে ভাবে যে আল্লাহর কাছে আমি কল্যাণ প্রার্থনা করলাম, কিন্তু আল্লাহ আমার জন্য কল্যাণের ফয়সালা করলেন না। আল্লাহ সম্পর্কে এমন ধারণা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। পরবর্তীতে যখন প্রকৃত বিষয়টি তার সামনে স্পষ্ট হয় এবং সে নিজেই যখন তার সিদ্ধান্তের কল্যাণ দেখতে পায় তখন তার ভুল ভেঙে যায়। কখনো তো এমনও হয় যে বান্দা আল্লাহর ফয়সালা কল্যাণকারিতা দুনিয়াতে প্রকাশই পেল না, বরং সেটা আখিরাতে প্রকাশ পাবে। কিন্তু সেক্ষেত্রে সে আল্লাহর প্রতি খারাপ ধারণা করার কারণে শুধুমাত্র ক্ষতিগ্রস্তই হলো। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার শেখানো যে রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি আমাদেরকে যে প্রসেস শিক্ষা দিয়েছেন, প্রথমে নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করা, এরপরে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে ইস্তেখারা করা। এই তিনটা কাজ করার পরে যে সিদ্ধান্তটাই আমার সামনে স্পষ্ট হোক না কেন, স্বস্তির সাথে, আশ্বস্ততার সাথে সেটার উপরে আমল করতে থাকা এবং আল্লাহ তাআলার কাছে আশা রাখা তিনি এটার মধ্যে হয়তো আমাদের জন্য কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।